প্রিয় বন্ধুরা, বিশ্বের আজ আলোচিত নাম রাখাইন এবং রোহিঙ্গা। আপনাদের অনেকেই জানেন যে একসময় রাখাইন রাজ্য স্বাধীন ছিল। আজ থেকে ২৫০ বছর আগে অত্যাচারী বার্মিজরা দখল করে নেয় এই রাখাইন রাজ্য। আজ রাখাইন রাজ্যের রোহিঙ্গারা নিজ দেশে পরবাসী। তাদের উপর চলছে নির্মম নির্যাতন, ইতিহাসের বর্বর হত্যাকাণ্ড। অথচ বিশ্ববিবেক চুপ, একদম চুপ। প্রিয় বন্ধুরা, রোহিঙ্গাদের পক্ষে কেন সোচ্চার হচ্ছে না বিশ্ববিবেক? ধরুন আমেরিকার কথা। আমেরিকা কেন রোহিঙ্গাদের পক্ষে কথা বলবে? তারা তো সৌদি আরব কিংবা কুয়েত নয়, তাদের তেল ভান্ডার নেই। আজ যদি রোহিঙ্গাদের মধ্যপ্রাচ্যের মতো তেল ভান্ডার থাকতো তবেই না আমেরিকা রোহিঙ্গাদের পক্ষে কথা বলতো। এরপর ধরুন জাতিসংঘের কথা। জাতিসংঘ কেন রোহিঙ্গাদের পক্ষে কথা বলবে? কারণ রোহিঙ্গাদের তো আর আমেরিকার মতো শক্তি নেই যে তারা ভয় দেখাবে জাতিসংঘকে। তাই তো জাতিসংঘ কোনো কথা বলছে না রোহিঙ্গাদের পক্ষে। এবার আসছি আরাবিয়ানদের প্রসঙ্গে। মধ্যপ্রাচ্যের আরাবিয়ানরা তারাও কথা বলছে না রোহিঙ্গাদের পক্ষে। কেন কথা বলবে রোহিঙ্গাদের পক্ষে আরাবিয়ানরা? কারণ রোহিঙ্গাদের কোনো সুন্দরী মেয়ে নেই, লাশসময়ী তরুণী নেই, যেসব লাশসময়ী এবং সুন্দরী তরুণীদেরকে বিয়ে করে আরাবিয়ানরা ঘরের বউ হিসেবে তুলতে পারবে। অতএব কেন গোলা ফাটাবে রোহিঙ্গাদের পক্ষে আরাবিয়ানরা? সবশেষে চীনের কথা বলি। চীনও রোহিঙ্গাদের পক্ষে কোনো কথা বলছে না। কেন কথা বলবে রোহিঙ্গাদের পক্ষে? কারণ রোহিঙ্গাদের তো কোনো পারমাণবিক অস্ত্র নেই যেই অস্ত্র দিয়ে তারা চীনকে সমর্থন দিতে পারে। অতএব রোহিঙ্গাদের সমর্থন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বন্ধুরা, রোহিঙ্গাদের পক্ষে আজ নেই বিশ্বের কোনো পরাশক্তি। তবে আপনার আমার মতো সাধারণ মানুষ তাদের সমর্থন দিয়ে যাচ্ছি। আমরা ফেসবুক এবং ইউটিউবে ঝড় তুলছি তাদের সমর্থন দিয়ে। এই সমর্থন অব্যাহত থাকবে তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা, সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুক, তাদের সহায় হোক।